নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমি রান্নাঘর। আজকে রাজমা ডাল করে দেখাবো। তার জন্য রাজমা ডাল আমি ভিজিয়ে নিয়েছি 400 রাজমা ডাল আমি ভিজিয়ে নিয়েছি 10-12 ঘন্টা। সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কি লাগছে রাজমা ডাল রান্না করতে আসুন দেখে নিন। দেখুন 3-4টে টমেটো কুচি করে নিয়েছি, আর 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি বারিক, আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু আদা কুচি আর একটু রসুন কুচি করে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করবো পুরোটাই। রাজমা ডালগুলো কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব। ডালগুলো দিয়ে জলটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো 2 চামচ, 2টো সিটি মেরে নেব। 2টো সিটি পড়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন ডালটাকে 2টো সিটি মেরে নামিয়ে নিচ্ছি। জলটা চেপে, জলটা কিন্তু ফেলবো না, জলটা রেখে দেবো। কুকারটা বসিয়ে নিয়েছি, কুকারের মধ্যে রান্নাটা করবো। কুকার কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো আদা কুচি, যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে আদা রসুনগুলো সুন্দর, দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। কিন্তু ব্রাউন হয়ে গেছে হালকা, দিয়ে দেবো টমেটো কুচি। তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নেবো জিরের গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো নিয়ে নেবো 2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো 2 চামচ, হলুদ গুঁড়ো নিয়ে নেবো 1 চামচ, নুন নিয়ে নেবো 2 চামচ, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেবো। টমেটো কিন্তু গলে গেছে। এখন আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেবো। একটা সিটি দিয়ে নেবো, তারপরে খুলবো। দেখুন মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন রাজমা ডালগুলো দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো রাজমা ডালটা মশলার সাথে। রাজমা ডালটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন যে জলটা রেখেছিলাম সিদ্ধর যে জলটা, সেই জলটা দিয়ে দেবো। দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। 5টা সিটি মারবো, তারপরে নামাবো। হাই ফ্লেমে একটা সিটি মারবো, তারপরে লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নামিয়ে নেবো। 5টা সিটি পড়ে গেছে, এখন বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার রাজমা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।